আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে ভোটের দিনের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠে সকাল 10টায় আমি ভোট দিতে গিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছে। তো এখন বাসায় এসে আগে মুরগিটা ভিজিয়ে নিলাম রান্না করার জন্য। তাড়াতাড়ি রান্না করতে হবে, দেরি হয়ে গেছে রান্না করা। মুরগিটা ভিজিয়ে নিয়ে ঝটপট খিচুড়িটা বসিয়ে দিয়েছি, দেখেন। এই পর্যায়ে মশলাগুলো কষিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব ফুটানো পানি। এখন প্রায় ভুনা খিচুড়িটা হয়ে এসেছে। আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি পাতলা খিচুড়ি, ওটাও মোটামুটি প্রায় হয়ে এসেছে। এখন ভুনা খিচুড়িটা দমে বসিয়েও ওদিকে অন্য চুলায় আমি মাংসটা রান্না করে নিব। আমার খিচুড়ি রান্নাটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এবার আরেক চুলায় মশলাগুলো কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর যে মাংসগুলো কষিয়ে নিব, মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি, তারপরে আমি রান্না করে নিব। এদিকে প্রায় মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে মাংসের চুলাটা অফ করে দিয়েছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন সবগুলো রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি সালাদ বানানোর জন্য চলে আসছি। প্রথমে আমি শসাগুলো ছিলে নিচ্ছি, এরপর একটি টমেটো নিয়েছি, টমেটোটা কেটে নিচ্ছি। এখন টমেটোর উপরের আটিটা আমি ফেলে দিচ্ছি, তারপরে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এরপর শসাগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। শসাগুলো কাটা হয়ে গেলে একটুখানি বিটরুট কেটে নিব। বিটরুট কাটা হয়ে গেলে কেটে নিব লেবু। লেবু কাটা হয়ে গেলে কেটে নিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের সাথে কেটে নিব পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো মশলাপাতি কাটা হয়ে গেছে, এখন আমি সালাদটা বানিয়ে নিব। তো সালাদটা বানানোর জন্য শুধু লবণ নিয়ে নিলাম, তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।